الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله قوة عشق سے ہر پستک بالا کر دے دہر کو اسم محمد سے اجالا کر دے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله شريف الملة تمه فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء ناسخ كل أديان بجره بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه أما بعد লামা উপজেলার অন্তর্গত শিল্পনগরী আজিজনগর যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি ইমানি তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করে যিনি আমাদেরকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ মুফতি খুবাইব দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া সিনিয়র শিক্ষক বহদ্দর কাটা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা খতিব আজিজনগর কেন্দ্রীয় জামাত আল্লাহ যেন তার হায়াত দারাজ করেন, সবাই বলুন আমিন। আজকে প্রধান আকর্ষণ হিসেবে তাকরীর পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা সাদিকুর রহমান আল আজহারী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি। আর ওয়াজ করবেন ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম। আমার পূর্বে বয়ান করেছেন চনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সম্মানিত উস্তাদ মুকাররম। ওয়াজের ময়দানে আলোড়ন সৃষ্টিকারী বক্তা তরুণ ইসলামী সিন্দাবি হযরত মাওলানা আলহাজ জিয়াউল করিম সাহেব মাদ্দাল্লাহু জিল্লাহুল আজিজ। এশার নামাজের পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন মুহতারামি মুকাররমি মুহিব্বি মুখলিসি হযরত মাওলানা আবুল বাশার সাহেব সহসুপার হারবাং আহমদিয়া মাদ্রাসা। আরো অনেক উলামায়ে কেরাম যেমন মাওলানা মুফতি তৌহিদুল ইসলাম হাফেজ জিয়াউল হক সহ অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন। গ্রামী কদর দেশবিখ্যাত নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন দলের নেতৃবৃন্দ
এলাকার মুরব্বিয়ানি কেরাম, বেরাদরান ইসলাম, যুবক ভাই বন্ধুরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, কালারা, আপনাদের সবাইকে মহব্বতের সাথে সালাম দিচ্ছি। আশা রাখছি আপনারা সালামের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় নির্ধারিত, আমাদেরকে সময় লিমিট করে দেওয়া হয়েছে 45 মিনিট সময়। সেখান থেকে মনে হয় 10 মিনিট চলে গেছে, 38-35 মিনিট সময় আছে। আমি আদমের উপর যে বিষয়ে আলোচনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে বান্দার হক। বান্দার হক শব্দ দুইটা, বান্দা আর বান্দার হক। মনে হচ্ছে ছোট্ট একটা বিষয়, কিন্তু এটা এক মহাসমুদ্র। বান্দার হক মানে এটা এক মহাসমুদ্র। গোটা ইসলামকে দুই ভাগে ভাগ করা যায়। ইসলাম দুই ভাগে বিভক্ত, এক ভাগ হলো আল্লাহর হক আর এক ভাগ হলো বান্দার হক। দুইটা নিয়ে জান্নাতে যাইতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। আপনি যে কোনো স্থানে থাকবেন, সেখানে দুইটা হক, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক। বিষয়টা কঠিন। কঠিন এই জন্য যে বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন বলে আশা দিয়েছেন, আশা করা যায়। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার এলেমও নাই, আমলও নাই, এ বিষয়ে ওয়াজ করার জন্য আমার যোগ্যতা নাই, দলও নাই, তলও নাই, এলেম নাই, আমল নাই। ওয়াজ করার জন্য এলেমের প্রয়োজন, আমলের প্রয়োজন, ইখলাসের প্রয়োজন। একটাও আমার কাছে নেই। যদি আল্লাহর মেহেরবানি হয়, আপনারা দোয়া করলে ওই সময় যতটুকু আছে সময়টুকু শেষ করে চলে যাবে ইনশাআল্লাহ। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহর রহমত ভিক্ষা চাই। দোয়া করবেন তো সবাই? তো আমার এলেম না, এই জন্য আমি কিতাব এনেছি, কিতাব দেখে দেখে বলবো। যেহেতু এলেম আমার নাই, কিতাব দেখে দেখে বলবো। আপনারা পছন্দ করেন নাই করেন, কিন্তু দোয়া করবেন আল্লাহ যেন আমার ওয়াজগুলো কবুল করেন। চট্টগ্রামের মধ্যে একটা বড় মাদ্রাসা আছে, হাটহাজারের মাদ্রাসা। ওই মাদ্রাসার একজন মুফতি ছিলেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। মুফতি ফয়জুল্লাহ বাংলাদেশের না বিশ্ববিখ্যাত একজন মুফতি তিনি ছিলেন, মুফতি আজম। উনি ওয়াজ করার জন্য যাইতেন, বড় একটা কিতাব সাথে নেন, তাফসীরে জালালাইন, মিশকাত শরীফ, বড় মিশকাত শরীফ নিয়ে ওয়াজের টেবিলের উপর রেখে দেখে দেখে ওয়াজ। আমি মনে করছি আজকে বান্দার হক এটা এত ব্যাপক যে এতগুলো আর মুখস্থ করার আমার সময় নেই। রাত্রে কিতাব দেখে দিনের বেলায় ছাত্রদেরকে পড়াইতে হয়, এগুলো মুখস্থ করার আমি সুযোগ পাইনি, সময়ও পাইনি। তাই কিতাব আনছি, এটা দেখে দেখে আপনাদেরকে বান্দার হক সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। বান্দার হক এর মধ্যে একটা আছে আর্থিক লেনদেন। বান্দার হক মানে কি? বান্দার হকের মধ্যে 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। রাসূল আল্লাহর বান্দা না, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর শ্রেষ্ঠ প্রিয় বান্দা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, এটাও বান্দার হকের মধ্যে 1 নম্বরে। তারপরে আল্লাহ এবং রাসূলের পরে মাতা পিতার হক, মাতার হক, আম্মাজানের হক, এটাও বান্দার হক। পিতার হক, এটাও বান্দার হক। এ বিষয়ে মাওলানা জিয়াউল করিম সাহেব, আমার পূর্ববর্তী বক্তা, পারিবারিক নীতি হিসেবে আমার বিষয়ের একটা অংশ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
বান্দার হকের মধ্যে আছে স্বামীর হক, এটাও বান্দার হক। স্ত্রীর হক, এটাও বান্দার হক। ছেলের হক বান্দার হক, মেয়ের হক এটাও বান্দার হক। রাষ্ট্রপ্রধান যদি কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান আমির, তার হক। জনগণের হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, সমাজের মানুষের হক, এতিমের হক, অমুসলিমের হক, মুসলমানের হক, অমুসলিমের হক। কয়টা বলতে পারবো? অল্প আধ ঘন্টার মধ্যে। একটা সমুদ্র, এই সমুদ্রের মধ্যে আমি কি সাঁতার কাটতে পারবো? আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দিন দিয়েছেন, এটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার যে কোনো একটা দিক, যে কোনো একটা বিষয় আপনি যদি হাতে নেন, তাহলে এটা এক মহাসমুদ্র, শেষ করতে পারা যাবে না। মুহাম্মদ এক দরিয়া ওয়ারদু আলম উনকি মৌজে হ্যাঁ, রিকে বাহার ইরফা হো তো কোই মাজরা জানে। প্রথমে আসি মানুষের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বান্দার হক। অর্থনৈতিক হক, লেনদেনের সম্পর্কিত হক, মানুষের হক। টাকা পয়সা, জায়গা, এটাও বান্দার হকের মধ্যে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রওয়ায়াত করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه। যারা মানুষ থেকে কর্জ নেবে, ঋণ নেবে, কর্জ নেবে, কর্জ আদায় করার জন্য, আদায় করার নিয়ত আছে। আমি আপনার কাছ থেকে ঋণ নিয়েছি, আমার নিয়ত আছে টাকাগুলো আমি দিয়ে ফেলব, এই নিয়তে যারা ঋণ গ্রহণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার নিয়ত অনুযায়ী তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ। আদায় করার নিয়তে যদি ঋণ গ্রহণ করেন, কর্জ নেন, আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করবেন। ওমান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহু আলাইহি। আর যে ব্যক্তি ঋণ নেবে, কর্জ গ্রহণ করে কি জন্য? একটা পয়সাও দেব না, ভাই আমাকে 5,000 টাকা ধার দেন, 10,000 টাকা ঋণ দেন, দিয়ে ফেলবো, এটা মিথ্যে বলছে। মনের মধ্যে নিয়ত হলো আমি দেব না, দেব না, দেব না, একটা পয়সাও দেব না। এইভাবে যারা ঋণ গ্রহণ করবে, আল্লাহর পাকের হাবিব বলেন, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে ফেলবে। মানুষের হক, বান্দার হক পরিশোধ না করার নিয়তে যেহেতু বান্দার হক নিয়ে থাকে, আল্লাহ তাকে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, বন্ধুরা, পরের হক, বান্দার হক, টাকা পয়সা, জায়গা জমি, জিনিসপত্র আপনি যদি নিয়ে থাকেন, সেগুলো আদায় করতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। শহীদ, একজন শহীদের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তিরমিজি শরীফের হাদিস আছে, একজন শহীদ যখন শাহাদাত বরণ করে, তার শাহাদাতের প্রথম রক্ত কণা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। কি ভাই, আপনারা শহীদ হতে চান কিনা? কারা কারা চান শহীদ হতে? কারা কারা রাজি? আল্লাহ সবাইকে কবুল করুন, আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করুন। বলেন, আমার মুখে মুখে বলেন বাংলাতে, শহীদ মরণ
দিও আমাকে। বল না, মরতে হবে যখন শহীদি মরণ দিও। বাংলাও জানেন না? উর্দু ফার্সি বলছি না, বাংলা বলেন। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহুম্মা আমিন। শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তামাম গুনাহ মাফ করে দেয়। 2 নম্বরে তার কবরের আযাব। শহীদের কবরের আযাব নাই, কিয়ামত পর্যন্ত শহীদের কবরে আযাব হবে না, মুনকার নাকিরের সওয়াল জবাব হবে না। আলহামদুলিল্লাহ আসে না জবান দি? আর একটু ছোট করে বললে গাল ছিঁড়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে ফায়দা আছে কি নাই? আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, নেকির পাল্লা ভরপুর করে দেবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর, কিয়ামতের ময়দানে যখন সারা দুনিয়ার মানুষ মানব দানব তর করে আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, হাসরের ময়দান থামার মতো গরম হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে। অনেক আল্লাহর বান্দা বান্দি হাসরবাসী নরনারী জিন ইনসান তর করে কাঁপতে থাকবে। কিন্তু যারা শহীদ হবে, আল্লাহর নবী বলেন তাদের কোনো ভয় থাকবে না, তারা ভয় পাবে না। মুসিন্দা ডুবুরতি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না, ফ্রি টেনশন। নবীজি বলেন ওয়া আমানাল ফাজাল আকবার। কিয়ামতের ময়দানে মহাভীতি থেকে তারা নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ বলেন। 3টা পাইলেন পুরস্কার, শহীদের পুরস্কার 3টা পাইলেন। 4র্থ নম্বর, তার মাথায় দামি, শহীদের মাথায় আল্লাহ পাক দামি মুকুট, শাহী মুকুট পরিয়ে দেবেন। ওই মুকুটের মধ্যে দামি দামি পাথর থাকবে, দামি দামি পাথর খচিত থাকবে। একটা পাথরের মূল্য এক পাল্লায় দিলে, তাম দুনিয়ার সমস্ত সম্পদ এক পাল্লায় দিলে, শহীদের মাথার মুকুটের একটা পাথরের মূল্য অনেক গুণ বেশি। তারই হবে আল্লাহ। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার। শহীদের মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। ওয়ালিয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শহীদের মাথার মুকুটের একটা ইয়াকুতি পাথর দুনিয়া এবং সোনার উপর, গাড়ি বাড়ি নারী, দুনিয়ার সম্পদ, সকল সম্পদের চাইতে বেশি দামি হবে। আল্লাহু আকবার। 4র্থ নম্বর, শহীদকে বলা হবে জান্নাতে ঢুকো, এখানে হুর আছে। তুমি বিয়ে শাদী করতে পারো না, করলেও আমোদ প্রমোদ করতে পারো ভাই, স্ত্রী নিবি যাও। এখান থেকে 72 জন জান্নাতের হুর, সুন্দরী রমণী, জান্নাতি রমণী। কেমন রমণী? ডাগর নয়না, পদ্মলোচনা, আনত নয়না। একবার দেখলে দৃষ্টি আর সেখান থেকে ফিরবে না। এমন আকর্ষণীয় স্ত্রী 72 জন, কমপক্ষে 72 জন স্ত্রী জান্নাত থেকে তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ বললাম না? কমপক্ষে এটা, বেশি সীমা নেই। 6 নম্বরে শহীদকে বলা হবে তোমার মা বাবা, 30 জন বন্ধু, চাচা, স্বাস্থ্য ভাই, এরকম 70 জন জাহান্নামী, গেজেটেড, লিস্টেড, জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এরকম 70 জন জাহান্নামী তুমি জান্নাতে নিয়ে যাও। এরকম শহীদের সমস্ত গুনাহ যার ক্ষমা, সমস্ত গুনাহ যার ক্ষমা, এরকম শহীদের সমস্ত গুনাহ মাফ করবেন। আল্লাহর পয়গম্বর বলছেন, নাসাই শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كل دين
কুল্লু যামবিন ইউগফারু লিশ-শাহীদ ইল্লা আদ-দাইন। শহীদের সমস্ত গুনাহ মাফ করা হবে, কিন্তু ঋণ কর্জ বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহু আকবার। পরের হক, দোকানের বাকি, গাড়ির বাকি, গাড়ির ভাড়া, স্ত্রীর মোহরানা দেন নাই, মাফ করা হবে না। এতিমের সম্পদকে নিয়েছেন। বোনের হক, বোনের জায়গা জমিন দেন নাই, ভাইয়ের জায়গা জমিন দেন নাই, এতিমের সম্পদ দেন নাই, এতিমখানার সম্পদ, মাদ্রাসার সম্পদ, নুরানি হানার সম্পদ, হেফজখানার সম্পদ, বউয়ের মোহরানা, বান্দার হক, জনগণের সম্পদ। মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, জনগণের হক আদায় করে নাই। চাল চুরি করেছে, ডাল চুরি করেছে, টিন চুরি করেছে, কাঁধের উপর নিয়ে উঠবে। গরু চোরা মেম্বার, ব্রিজ কালভার্ট চুরি করেছে, চেয়ারম্যান, সব কাঁধের উপর নিয়ে উঠবে। আচারের মধ্যে কমা নেই, ক্ষমা আছে নাকি? কথা বলেন না। বান্দার হক মাফ করা হবে। শহীদের কত মর্যাদা শুনলেন। আমার আরো অনেক মর্যাদা আছে শহীদের। তার রক্ত থেকে মিষ্টি আপনার সুগন্ধি বের হবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে পাখি বানিয়ে উড়াইতে থাকবে জান্নাতের, যেখানে ইচ্ছে সেখানে উঠবেন। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব আমাদের আশা দৃঢ় বিশ্বাস, এই কোরআনের পাখি জান্নাতের পাখি হয়ে আছেন। ঠিক কিনা বলেন? সাঈদী সাহেব জান্নাতে পাখি হয়ে উড়ে, সাঈদী সাহেব জান্নাতে পাখি হয়ে উড়ে। ঠিক কিনা বলে? কিন্তু মানুষের হক যদি আদায় না করে, বান্দার হক যদি আদায় না করে, স্ত্রীর মোহরানা যদি আদায় না করেন, বোনের সম্পত্তি যদি না দিয়ে দেন, আপনি শহীদ হলেও, 1,00,000 বার শহীদ হলেও পরের হক আল্লাহ মাফ করবেন না। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, হাত তুলে বলেন, আমরা বান্দার হক আদায় করে দেব। বলেন, আমরা বান্দার হক আদায় না করে দুনিয়া থেকে যাব না। আল্লাহ আমাদেরকে বান্দার হক নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও না, কবরে নিও না। বান্দার হক আদায় না, বল হাত তুলে দোয়া করেন, সবাই হাত তুলেন। বান্দার হক আদায় না করে, বলেন, বান্দার হক আদায় না করে আল্লাহ আমাদেরকে কবরে নিও না। আল্লাহুম্মা আমিন। মুসলিম শরীফ হাদিস আছে, এটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, ওয়ালা ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস রওয়ায়াত করেছেন, শহীদের সমস্ত গুনাহ মাফ করা হবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। ঋণ, বান্দার হক আল্লাহ আদায় করবেন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। ইমানদারের শরীর আটকে থাকবে, ঋণের মধ্যে আবদ্ধ থাকবে। ঋণ যতক্ষণ আদায় করবে না, সে জান্নাতের দিকে পাড়ি জমাতে পারবে না। নাউযুবিল্লাহ। যে কিতাব থেকে বলছি আমি, এই কিতাব ফয়জুল কালাম, হাটহাজারের মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি লিখেছে। এই কিতাবটা খুব জরুরি সুন্দর সুন্দর হাদিস তিনি এখানে একত্রিত। ওলামায়ে কেরাম এই কিতাব কিনবেন, এখান থেকে বয়ান করবেন। এত ডিস্টার্ব করে ভাইরা আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাউ আন্না রাজুলান ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি। ওই আল্লাহর কসম, যে আল্লাহর কুদরতি হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, সুম্মা আশা, আবার যদি জীবন লাভ করে, শহীদ হওয়ার পর আবার দুনিয়াতে আল্লাহ আসার ব্যবস্থা করেছে। এটা তো হবে না যদি আসে। সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, আবার শহীদ হয়েছে, আবার দুনিয়াতে জীবন লাভ করেছে। ওয়ালাইহি দাইনুন, কিন্তু কর্জ আছে।
আল্লাহর পয়গম্বর বলেন, মা দখলাল জান্নাতা হাত্তা ইউকযা দাইনুহু, তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত বারবার শহীদ হলেও সে জান্নাতের চেহারা দেখবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এক ব্যক্তির জানাজা আসলো, জানাজার ইমামতি করবেন, নামাজ পড়াবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানাজার হাজির আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে লোকটি মারা গেছে তার কোনো কর্জ আছে নাকি? সাহাবারা বললেন, এই লোকটার কর্জ আছে, ঋণ আছে, কর্জ আছে। আল্লাহর পয়গম্বর বলছেন, আমি এই লোকটার জানাজা করব না, আমি রহমতুল লিল আলামিন মুনাফিক সর্দার জানাজা পর্যন্ত তিনি পড়েছেন, কিন্তু যার কর্জ আছে তার জানাজা পড়লে কোনো ফায়দা হবে না। আমি আল্লাহর পয়গম্বর, সমগ্র খোদার জগতের মহান সভাপতি, দুনিয়া আখিরাতের প্রধান আকর্ষণ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার জানাজা পড়ি কোনো ফায়দা হবে না। তার কর্জ আছে, আমি জানাজার নামাজ পড়ব না, তোমরা পড়ো। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওই লোকটার কর্জের দায়িত্ব মাথায় নিলাম, হুজুর আমি তার সমস্ত কর্জ আদায় করব, আমি দায়িত্ব নিলাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান আখাযা আরদান বিগাইরি হাক্কিহা, যে ব্যক্তি মানুষের অন্যায়ভাবে জায়গা জমিন গ্রহণ করলো। অনেক মানুষ জোর করে জমিন নিয়ে আনে, পাহাড় পর্বত দখল করে নেয়, মার্কেট দখল করে, বাড়িঘর দখল করে না? জালেমেরা এরকম করে কি না করে? জালেমেরা কি করে? আপনার গল দখল করে, বিটা দখল করে, পাহাড় পর্বত দখল করে, জায়গা জমিন দখল করে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, জুলুম করে যারা এক বিঘা জায়গা, বেশি না, এক বিঘা, এক কানি নয়, এক গন্ডা নয়, এক করা নয়, 40 শতক, 20 শতক, 10 শতক, 5 শতক নয়, মাত্র এক বিঘার জায়গা, এক বিঘা, এরকম এক বিঘা, বিঘা বুঝেন? এক বিঘার জায়গা যারা জোরপূর্বক জুলুম করে নিয়ে নেবে, ও দুনিয়ার মানুষ, রাসূলের উম্মতের নরনারী জেনে রাখো, সাবধান। ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা। এই আজিজনগর, শিল্পনগরী, এখানে এক বিঘার জায়গা যদি আপনি জবরদস্তি জুলুমপূর্বক দখল করেন, তাহলে এই জমিন থেকে শুরু করে 7 তক্তা জমিন পর্যন্ত, এখান থেকে দুনিয়া থেকে পাতাল পর্যন্ত যত জমিন হবে এক বিঘা, আপনার কিয়ামতের দিন আপনার গলায় বেঁধে দেয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। বহন করতে পারবেন? আপনার গলায় বেঁধে দেওয়া হবে কিয়ামতের দিন। কি হয়েছে তোমার? আমি আব্দুল্লাহর জমিন অন্যভাবে দখল করে নিয়েছিলাম, জুলুম করে খেয়েছিলাম, পাহাড় দখল করেছিলাম, দোকান দখল করেছিলাম, এগুলো আমার গলায় বেঁধে দিয়েছে। 7 তক্তা তাহাত সারা পর্যন্ত, পাতাল পর্যন্ত জমিন আমার গলায় বেঁধে দেওয়া হয়েছে। সে তো পারবে না, বহন করতে পারবে? পারবে না, এমনি হু হু করবে। কেন করছো? হ্যাঁ, পরের জমিন সে জুলুম করে খেয়ে ফেলেছে। আমার বাইরে সাবধান থাকবে। আপনি আলেন, বোনের হক কেন আদায় করেন না? বোনের সম্পত্তি দেয় না, বোনকে দিলেও ওই পাহাড়ে তাহাড়ে যেখানে কোনো কাজ আসে না, বিক্রি করা যায় না, এরকম ফাঁসা দামি, কম দামি জমি বোনদেরকে দিই। কেন দেবেন? আপনি 1 কানে পাইলে বোন 2, আপনি 2 কানে পাইলে আপনার বোন 1 কানে পাইবে। আপনি যত মানের 1 লক্ষ টাকা, 1 ঘন্টা 1 লক্ষ টাকার জমি পাইলে তাকেও 1 লক্ষ টাকার জমি দিতে হবে। আপনি ভালোগুলো নেবেন, তাকে খারাপগুলো দেবেন। কোন শরীয়ত বলেছে, কোন ফতোয়াই বলেছে? খবরদার, কোন আলেম, কোন হাফেজ, কোন আলেম, কোন হাজি, কোন গাজী, কোন মুসলমান বোনের হক নষ্ট করতে পারবেন না।
এতিমের হক নষ্ট করতে পারবেন না, মাদ্রাসার হক, মসজিদের হক নিয়ে সিনেমিনি খেলবেন না। বান্দার হক যখন ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর, বান্দার হক ভয়ঙ্কর, রে হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে প্রশ্ন করা হলো, ও আলী হুজুর, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে যেতে চাই, কিভাবে আল্লাহ আমাকে মাফ করবেন সেটা বলুন। তো সেখানে তিনি 6টা শর্ত দিয়েছেন। একটা হলো বান্দার হকগুলো দিয়ে দিতে হবে তওবা করার আগে, না হলে তুমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেও, কাঁদতে কাঁদতে মরে যেতে পারো, বান্দার হক না আদায় না করলে তোমার তওবা কবুল হবে না। আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে মরে যেতে পারো। সিরাতুন নবীর আখেরি মোনাজাতে অনেকদিন কান্নাকাটি করেছো, কুমিরাগুলো আখেরি মোনাজাতে, ভাই কারেঙ্গিয়ার আখেরি মোনাজাতে, সরমুরান আখেরি মোনাজাতে কাঁদতে কাঁদতে বেহুশ হবে না, তোমার কোনো তওবা কবুল হবে না যদি পরের হক আদায় না করো। পরের মনে কষ্ট দিয়েছো অন্যায়ভাবে, তোমার ছাত্রকে কষ্ট দিয়েছো অন্যায়ভাবে, তোমার স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছ, তোমার ছেলে মেয়েকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছ, তোমার ছোট ভাইকে কষ্ট দিয়েছ, তোমার বোনকে কষ্ট দিয়েছ, তোমার মুরিদকে কষ্ট দিয়েছ, তোমার এলাকার প্রতিবেশীকে, পাগল ছোট ছেলেকে কষ্ট দিয়েছ, মাসুম বাচ্চাকে কষ্ট দিয়েছ। ক্ষমা চাইতে হবে, নাহলে ক্ষমা হবে না। দিল বদস আবার কে হজ্জে একবার আজ হাজারা কাবা এক দিল বেহতরাত, হাজার হাজার কাবার চাইতে আল্লাহর বান্দাদের একটা দিল অনেক দামি আল্লাহর কাছে। হাজার হাজার কাবার চাইতে আল্লাহর বানানো একটা দিল দামি। দিলকে তৈরি করেছেন ও বান্দা, ওহুদার গোলামেরা দিলকে তৈরি করেছেন, দিলের স্রষ্টা, দিল বানানোওয়ালা আল্লাহ। কাবা বুনিয়াদে খলিলে আজারাত, দিল গুজর গায়ে জলিলে আকবরাত। কাবা শরীফ নির্মাণ করেছেন শহীদুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। এই কিন্তু দিল, বান্দা বান্দীদের দিল তৈরি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়ে কলমা আসে না ভাই? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের মনে কষ্ট না দেয়া, এটা বড় হজ আকবর, বড় হজের সমতুল্য। সুবহানাল্লাহ। মানুষের মনে কষ্ট দেয়া জঘন্য গুনাহ, অন্যায়ভাবে মানুষের মনে কষ্ট দেয়া ভয়ঙ্কর গুনাহ। মাই হরো মাসহাব বসোজ আতে সুন্দর কাবাজান, মাই হরো মাসহাব বসোজ আতে সুন্দর কাবাজান, সাকিনে বুতখানাবাসী মুর্দ মাজারে মুকুল। ও খোদার গোলাম, তোমার কি সাহস? তুমি তোমার ভাইকে কষ্ট দিচ্ছ কেন? তুমি কি দিলের মালিক? তুমি কি বান্দার মালিক? তুমি কি আল্লাহ? ছোট ছেলে মেয়েদেরকে কষ্ট দিচ্ছ কেন? খোদার গোলামদেরকে নির্যাতন করছো কেন? রিক্সাওয়ালাকে মারধর করছো কেন? তোমার বোনদেরকে মারধর করছো কেন? এতিমদেরকে মারধর করছো কেন? অসহায় মানুষকে কেন কষ্ট দিচ্ছ? জুলুম করছো কেন? ও জালেম, ও জালেম, তোর কোনো ঠিকানা নাই, জাহান্নাম ছাড়া তোমার কোনো রেহাই নাই। ঠিক কিনা বলে? জালেম, হে জালেমের সাবধান, জালেমের জুলুমের ক্ষমা নাই, খোদার কসম ক্ষমা নাই। জুলুম করে কে দিচ্ছ? মদ খাওয়া কবিরা গুনাহ, কোরআন শরীফ আগুন জ্বালানো, পুড়িয়ে ফেলা কবিরা গুনাহ, বড় গুনাহ, ভয়ঙ্কর গুনাহ। আত সুন্দর কাবাজন, কাবা শরীফে আগুন জ্বালানো বড় গুনাহ। চাটিনে বুতখানাবাসী, মূর্তি পূজারীরা হিন্দুদের মূর্তিখানায় গিয়ে মূর্তি পূজারি করা বড় গুনাহ, শিরিক, জাহান্নামের কাজ।
মর্দুম হাজারি মগন, নিরীহ মানুষের মনে ব্যথা দেয়া, নিরীহ মানুষের মনে কষ্ট দেয়া তার চাইতেও জঘন্যতম গুনাহ। ও খোদার গোলামেরা, মানুষের মনে কষ্ট দিও না অন্যায়ভাবে, অন্যায়ভাবে। তুমি মালিক নাকি? মানুষের মালিক তুমি নাকি? তুমি খোদা নাকি? তুমি কি খোদা? খবরদার। যে সমস্ত জমিন, জায়গা জমিন তোমরা দখল করে নিয়েছ আলেমেরা, এই জমিন তোমার কাঁধে তুলে দেওয়া হবে। কোরআন কারীম বলছে, যে যা চুরি করেছে, আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দানে পিঠে করে সেগুলো নিয়ে উঠবে। পারবে নাকি? পারবে? পারবে নাকি? 7 তবকা জমি কাঁধে বহন করতে পারবে? সহিহ হাদিস, অসংখ্য হাদিস আছে, সেদিকে যাচ্ছে না। আর কতগুলো মানুষ আছে মানুষের সীমা নষ্ট করে, সীমা, জমিনের আইন তোদের সীমানা, বিটার সীমানা নষ্ট করে, আছে কি নাই? হ্যাঁ, চুরি করে সীমাগুলো পরিবর্তন করে। আল্লাহর পয়গম্বর বলেন, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করেছেন, যারা জমিনের সীমানা নষ্ট করবে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। খবরদার, জমির সীমানা পরিবর্তন করবে না। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জালেম আল্লাহর পয়গম্বরের সাথ করেছে, অত্যাচারী জালেমদেরকে আল্লাহ সময় দেন, কিন্তু ছাড় দেবেন না, একদিন ধরবেন, অবশ্যই একদিন ধরবেন। ঠিক কিনা বলেন? পাকড়াও করবেন। আল্লাহর পয়গম্বরের সাথ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফে আছে 435 পৃষ্ঠা মিশকাত শরীফ, বুখারী শরীফ জিলদে আউয়াল 306 পৃষ্ঠা হাদিস আছে, মুসলিম শরীফও আছে। বুখারী শরীফ 2240 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মাল মুফলিসু। ও আমার উম্মতের নরনারী, আপনারা জানেন সবচাইতে ফকির, দরিদ্র, অভাব অনটনে সেরা অভাবী মানুষকে জানেন? অভাবী মানুষ, তোমরা তো মনে করছো যার গাড়ি নেই, বাড়ি নেই, জায়গা জমি নেই, টাকা পয়সা নেই, তারা দরিদ্র। আল্লাহর পয়গম্বর বলছেন তারা দরিদ্র নয়। আসল দরিদ্র কারা? ইনাম আল্লাহ ক্বালু আল মুফলিসু বিনাম আল্লাহ দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করি যাদের টাকা পয়সা নাই তারা দরিদ্র, ফকির, জিনিসপত্র নাই, জায়গা সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, সোনা রূপা নাই, ওরা তো দরিদ্র। আল্লাহ নবী বলছেন না, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দরিদ্র কারা? যারা নামাজের সওয়াবের ঘাটতি নিয়ে কিয়ামতের ময়দানে আসবে, রোজার সওয়াবের ঘাটতি, হজের সওয়াবের ঘাটতি, ঘাটতি সওয়াব, কিন্তু একদল মানুষ কাড়া হয়ে যাবে, ইয়া আল্লাহ সে তো আমার গাড়ি ভাড়া দেয় নাই। এই আবেদ মানুষ প্রতি বছর উমরা করে, হজ করে, সে আমার গাড়ি ভাড়া দেয় নাই। আরেকজন আসবে, আমার দোকানের টাকাগুলো সে দেয় নাই, বাকি দোকানের বাকি আদায় করে নাই। হোটেলের মালিক আসবে, ইয়া আল্লাহ সে আমার হোটেলে খেয়ে বছরের পর বছর খেয়েছে, বিল পরিশোধ করে নাই। এটিম আসবে, ইয়া আল্লাহ এই বড় লোক আমার সম্পত্তি খেয়ে ফেলেছে। আর বোনেরা আসবে, ইয়া আল্লাহ এই বুজুর্গ, আমি তার বোন, আমার একটা জমিও, 1 করা জমির সাথে নাই, সব জবরদখল করে খেয়ে ফেলছে দুনিয়াতে, তোমার কাছে বিশেষ চাই। আল্লাহ তাআলা বলবেন,
কি করবে? এদের হক আদায় করো, গাড়ি ভাড়া দাও। নামাজের সোয়াব থেকে গাড়ি ভাড়া দিতে দিতে চলে যাবে, রোজার সোয়াব থেকে দোকানের বাকি আদায় করতে করতে চলে যাবে, তারপর হজের সোয়াব, যাকাতের সোয়াব, মানুষের পাওনাগুলো দিতে দিতে, এতিমের মাল দিতে দিতে চলে যাবে, বোনের হক আদায় করে নাই সেগুলো দিতে দিতে সোয়াব সবগুলো চলে যাবে। এইভাবে দিতে 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 একটা সোয়াবও তার আমলনামায় থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। একটা সোয়াবও, কোটি কোটি সোয়াবের ঘাটতি জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তখন কোথায় যাবে? আরো পাওনাদার থাকবে, আল্লাহ সে তো, আমি তো তার কাছ থেকে টাকা পাবো, আমার হকগুলো কোথায়? তখন বলবেন টাকা তো আর নাই, সোয়াব তো আর নাই, তাহলে তোমার গুনাহগুলো, আল্লাহর পয়গম্বর বলছেন তোমার গুনাহগুলো ফাইন ফানিয়াত হাসানাতু হিলা ইউজাম আলাইহি উখিজা মিন খাতায়াহুম, তার গুনাহগুলো, পাওনাদারের গুনাহগুলো, হকদারের গুনাহগুলো তার কাঁধে তুলে দেয়া হবে। ফতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, আপনার গুনাহগুলো তাকে দেয়া হবে, তার কাঁধে তুলে দেয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোটি কোটি সওয়াবের ঘাটতি জিরো হয়ে গেছে, কালি হয়ে গেছে, কালি হয়ে গেছে, একটা সওয়াবও নাই, জাহান্নামে চলে গেছে। বান্দার হক দিতে দিতে একটা সওয়াবও থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার চাইতে গরিব, তার চাইতে ফকির, তার চাইতে দরিদ্র খোদার জগতে আর নাই। আমার টাইম শেষ, পরবর্তী বক্তা উপস্থিত হয়েছেন মনে হয়। বুখারী শরীফের 2240 নম্বর একটা হাদিস বলে আমি শেষ করছি। আমার বিষয়বস্তুর দ্বারে কাছেও আমি যাইতে পারি ভাই। বলছিলাম না বান্দার হক এটা বিশাল সমুদ্র, বান্দার হক বিশাল সমুদ্র। প্রতিবেশীর হক বলি নেই, সমাজের মানুষের হক বলি নেই, আত্মীয় স্বজনের হক বলি নেই, অমুসলিমের হক বান্দার হকের অন্তর্ভুক্ত। অমুসলিমের হক আমি বলতে পারি নাই, মার হক বলতে পারি নাই, পিতার হক বলতে পারি নাই, ছেলের হক বলতে পারি নাই, মেয়ের হক বলতে পারি নাই, স্বামীর হক বলতে পারি নাই, স্ত্রীর হক বলতে পারি নাই। এতগুলো বান্দার হক, সারা পৃথিবীতে যত বান্দা আছে, রাষ্ট্রপ্রধানের হক, জনগণের হক, শাসিতের হক, শাসকের হক, বান্দার হক, যে সোজা কথা নয়। একটা অংশ বলছি মাত্র, এই টাকা পয়সার লেনদেনের কথা বলছি। বুখারী শরীফের হাদিস কত নম্বর মনে রাখবেন? 2240। কত নম্বর? আরে কথা বলেন না কেন? 2240 2240। আন সালামাতা ইবনুল আকওয়াই عن سلمة بن الأكوع رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال حضور صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم أتي بجنازة أتى بجنازة একটা লাশের নিকট আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাজার নামাজ উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত ব্যক্তির লাশ জানাজার নিকট আসলেন জানাজা পড়ার জন্য। লিউসাল্লি আলাইহা, তার নামাজে জানাজা পড়ার জন্য রাসূল লাশের নিকট আসলেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল আলাইহি মিন দাইনিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই লোকটা যার জানাজা পড়ার জন্য, যে লোকটার জানাজার জন্য তোমরা সবাই হাজির, তার কোনো কর্জ আছে কিনা, ঋণ আছে কিনা বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, এই লোকটার কোনো কর্জ নাই, লেনদেন নাই, কোনো বান্দার হক বাকি নাই। আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ বলেন। আবার সুম্মা উতিয়া বিজানাজাতিন, তারপর আরেকটা লাশ আনা হলো। সুম্মা উতিয়া বিজানাজাতিন, আরেকটা লাশ উপস্থিত করা হলো। উতিয়া বিজানাজাতিন উখরা فقال هل عليه من دين। আরেকটা লাশ আসলো জানাজা পড়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই লোকটার কর্জ আছে কিনা, দ্বিতীয় ব্যক্তির কোনো কর্জ আছে?
হাল আলাইহি মিন দাইনিন, এই লোকটার দ্বিতীয় ব্যক্তির কোনো কর্যবর্জ্য আছে? আলু নাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বললেন, এই লোকটার কর্জ আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটির কর্জ আছে, ঋণ আছে। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লু আলা সাহিবিকুম, ও আমার সাহাবীরা, এই লোকটার যেহেতু কর্জ আছে, আমি নবী তার জানাজা পড়ব না, তোমরা তার জানাজা পড়ো। এই লোকটার জানাজা আমি পড়লে কোনো ফায়দা হবে না। গুরু বলেন নাউযুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন, এত বড় দয়ালু নবী, মুনাফিক সরদারের জানাজা পর্যন্ত বিশ্ব নবী পড়েছেন। হাজার হাজার কাফেরদেরকে ক্ষমা করেছেন, প্রাণের শত্রুদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু যারা মানুষের হক আদায় করে নাই, ঋণ আদায় করে নাই, ঋণ পরিশোধ করে নাই, তার জানাজার নামাজ, অথচ মুসলমান তার জানাজা রাসূল সাল্লাল্লাহু পড়েন নাই। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তার জানাজার নামাজ পড়ে নাও, আমি পারব না। ও নবী ইয়াউমে রহমত লকব পানে ওয়ালা, মুরাদি গরিব কিবার লানে ওয়ালা, মামদায়ে শফকত বনে মাদানে উলফত বনে, সারে আলম কে লিয়ে পয়গম্বরে রহমত বনে। এত বড় দয়ালু নবী, বিশ্ব নবী, রহমতুল্লিল, যা রহমতের সমুদ্র, তিনি জানাজার নামাজ পড়লেন, পড়বো না। قال أبو قتادة رضي الله تعالى عنه علي دينه يا رسول الله صلى الله عليه وسلم, ওগো রহমতের নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি আবু কতাদা তার সমস্ত কর্জ, সমস্ত ঋণের বোঝা আমি মাথার উপর নিলাম। সাইয়্যিদুনা হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার হক আদায় করার জন্য কোনো আত্মীয় স্বজন নাই, ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই। আমি আবু কতাদা, আমি দায়িত্ব নিচ্ছি, তার সমস্ত ঋণের বোঝা আমার মাথায় তুলে নিলাম। আপনি জানাজা, দয়া করে জানাজা পড়ুন। আলাইয়া দাইনুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঋণ পরিশোধ করা হলো, ঋণ আদায়ের দায়িত্ব নিল একজন আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু, তখন রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বুখারী শরীফ জিলদে আউয়াল প্রথম খণ্ড 306 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। 300 পৃষ্ঠা নম্বর কত? 306 306 প্রথম খণ্ড, হাদিস নম্বর 2240। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে পরের হক থেকে বাঁচাও, আমিন বলবেন। বান্দার হক থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। বান্দার হক মাথায় নিয়ে আমাদের কাউকে কবরতে নিও না আল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মনে হয় আমার টাইম শেষ, পরবর্তী বক্তা এসে গেছে ডক্টর তোহা সাহেব। আমার টাইম শেষ। এখন আপনাদের সামনে, আমাদের সামনে উপস্থিত হয়েছেন অন্যতম আকর্ষণীয় বক্তা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা, রাজশাহী ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম। আমি মোহতরমকে সবার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছি, খুশ আমদেদ জানাচ্ছি। আল্লাহ তার হায়াত দারাজ করুন। আমাদেরকে যা শুনেছি, আমি যা শুনেছি, প্রথমে আমাকে আমল করার তৌফিক দাও। আমি আপনাদেরকে কাছে ক্ষমা চাই যে আমার কাছে এলেমও নাই, যোগ্যতাও নাই। যেন আল্লাহ এলেম দান করেন, আমল দান করেন, ইখলাস দান করেন। এগুলো বলা সহজ, আমল করা কঠিন। হ্যাঁ, বলা সহজ, ওয়াজ করা সহজ, আমল করা কঠিন। ওয়াজ শোনা সহজ, ওয়াজ শুনতে শুনতে বমি হয়ে যাচ্ছে, গালের ভিতর হাত দিলে আপনার ওয়াজ হাতের সাথে লেগে যাবে, ও ফ্যাট ভরা ওয়াজ হয়ে গেছে। মোবাইলে পকেটে ওয়াজ না, কিন্তু আমল নাই, ইখলাস নাই। আল্লাহ আমাদেরকে আমল দান করুন।
ইখলাস দান করো, ইলাহিয়ত দান করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা যারা বান্দার হক সম্পর্কে জানতে চান, এই কিতাব মুফতি ফয়জুল্লাহ হযরত মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি লিখিত নির্বাচিত হাদিস ফয়জুল কালাম, এত সুন্দর সংক্ষিপ্ত হাদিসের জরুরি হাদিসের কালেকশন, আপনারা এটা নেবেন। বাংলা ভাষায় আছে, উর্দু ভাষায় আছে, উর্দু সরও আছে। বাংলা ভাষায় যারা বাংলা জানেন এই হাদিসের কিতাব থেকে আমি বলি, সেখান থেকে আমি 10 ভাগের 1 ভাগও বলি নাই, 10 ভাগের 1 ভাগও বলতে পারেন, সময়ের অভাব। আরেকটা কিতাব বান্দার হক সম্পর্কে, আপনারা এটা যারা বাংলা জানেন কিনবেন, হকুল ইবাদ, বান্দার অধিকার। এই কিতাবটা বেশি দাম না, 100-200 টাকা দিলে পাইবেন। লিখেছেন ডক্টর নিজামুদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যিনি সুন্নতি মাদ্রাসার আরো প্রভাষক ছিলেন, সুন্নতি মাদ্রাসার প্রস্ফুটিত গোলাপ, সুন্নতি মাদ্রাসার কৃষি ছাত্র, জাহাঙ্গীর আলী মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, প্রধান মুহাদ্দিস, এবং চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন, এবং বর্তমানে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, প্রফেসর কিনে জানেন, মনে হয় প্রফেসর, যে যাই হোক, প্রফেসর আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই লাইব্রেরি থেকে আমি এটা খুঁজে বের। বান্দার হক এটা ছোট্ট না, আমরা শুধু টাকা পয়সা সম্পর্কে 2-1টা ওয়াজ করি। বান্দার হকের ওয়াজ করা হয় কি, শুধু টাকা পয়সা দিয়ে কিছু ওয়াজ করা হয়। এই যে বান্দার হক যে এক বিশাল সমুদ্র, এটা বুঝলেন। এই 2টা বই আপনাদেরকে এর জন্য, এখানে আমার কোনো ব্যবসা নাই, দালালি করছি না। আপনারা অনেকে বই বিক্রি করার জন্য দালালি করে মাহফিলে, এরকম দালাল না আমি। আল্লাহ আপনাদেরকে আমাদের সবাই কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।